আজ আমি সাকুলোত শ্রেণী কারা সেই নিয়ে আলোচনা করব। তাহলে আলোচনাটা শুরু করি। কায়িক শ্রমের দ্বারা উৎপাদনে নিযুক্ত মানুষকেই অভিজাত ও বুর্জোয়ারা অবজ্ঞা ভরে জনতা নাম দিয়েছিল। কিন্তু এই জনতার সংজ্ঞা নির্দিষ্ট করা সহজ নয়, কারণ মধ্য অথবা নিম্ন বুর্জোয়া এবং সাধারণ শহরের জনতার মধ্যে পার্থক্য ছিল সামান্যই। শহরের জনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল খেটে খাওয়া সাধারণ মানুষ। এদের মধ্যে কারিগর ও শ্রমিক ছাড়াও ছিল দিনমজুর, পত্রবাহক, মুটে, বাগানের মালি, জলের ভিস্তি, কাঠুরে, গৃহভৃত্য, রাজমিস্ত্রি, শহরের কারিগর, ছোট দোকানদার, ছোট ব্যবসায়ী ইত্যাদি। বিপ্লবী যুগে শহরের এই বৈচিত্র্য জনসমষ্টিকে সাকুলেত বলা হতো। সাধারণত যারা ব্রিচেস বা কুলোত ছাড়া ট্রাউজার পরে, আক্ষরিক অর্থে তাদেরই সাকুলোত বলা চলে। ঐতিহাসিক গোরা সাকুলোতের পরিবর্তে ব্রানু কথাটি ব্যবহার করেছেন। বৈপ্লবিক যুগে সাকুলেতেরি অথবা সাকুলোত কথাটি বহু ব্যবহৃত ও ঐতিহাসিক মহলে স্বীকৃত। সমাজতাত্ত্বিক পরিভাষায় এই শব্দটির কোনো স্বীকৃত অর্থ নেই। তথাপি সেই যুগে কারিগর ও ছোট দোকানদার ভিত্তিক অর্থনীতির কথা মনে রাখলে বলা চলে যে সাকুলোত শব্দটির মধ্যে তৎকালীন সামাজিক বাস্তব অনেকাংশে প্রতিফলিত। ছোট কর্মশালার কর্তা ও তার সহকারীদের নিয়ে গঠিত একটি সামাজিক গোষ্ঠী বৈপ্লবিক সংঘাতের মূল উপাদান। সে যুগে বৃহৎ শিল্পের শ্রমিকদের কোনো স্বতন্ত্র ভূমিকা ছিল না। বিপ্লবী যুগে সাকুলোত কথাটি বিপ্লবী জঙ্গি জনতাকেই বোঝায়। সাকুলোতেরাই বিভিন্ন শহরতলি থেকে এক একটি বিপ্লবী দিন ঘটিয়ে বিপ্লবের মোড় ঘুরিয়ে দিয়েছে। সাকুলোত ও জ্যাকোবিনদের মৈত্রীর ফলে সন্ত্রাসের শাসন সংগঠিত হয়েছিল, বিপ্লব বা দেশ রক্ষা পেয়েছিল। সাকুলোত জনতা কোনো শ্রেণী নয়। সাকুলোতের আন্দোলনকে কোনো একটি রাজনৈতিক দল দ্বারা পরিচালিত বলা চলে না। কারিগর, দোকানদার, সহযোগী কারিগর, দিনমজুরের সঙ্গে বুর্জোয়াদের একটি ভগ্নাংশের সহযোগে সাকুলোত জনতার অভিজাত বিরোধী শক্তি দুর্নিবার হয়ে ওঠে। কিন্তু সাকুলোত জনতার মধ্যেও স্ববিরোধিতা ছিল। সেটা কি? কর্তা কারিগর ও দোকানদার, যাদের আয় প্রধানত উৎপাদনের শক্তির উপর নির্ভরশীল, আর সহযোগী কারিগর ও দিনমজুর, যারা বেতনভুক, এদের মধ্যে স্ববিরোধিতা স্পষ্ট ছিল। সমাজের বিভিন্ন স্তরের মানুষ নিয়ে সংগঠিত সাকুলোত জনতার মধ্যে কোনো সংহত শ্রেণী চেতনা ছিল না। সাকুলোত জনতা প্রত্যক্ষ গণতন্ত্র চেয়েছিল, কিন্তু ব্যক্তিগত সম্পত্তির বিলোপ চায়নি। অথচ ব্যক্তিগত সম্পত্তির বিলোপ না করে প্রত্যক্ষ গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব ছিল না। কারিগর ও দোকানদারেরা ব্যক্তিগত সম্পত্তির নীতি আঁকড়ে ধরেছিল। একদিন সম্পত্তির মালিক হবে এই আশায় সহযোগী কারিগরেরাও এই নীতি ছাড়তে চায়নি।
সাময়িকভাবে সাকুলুত জনতা সীমাবদ্ধ ব্যক্তিগত সম্পত্তি চেয়েছিল। এরা দ্রব্যমূল্য ও বাণিজ্যিক নিয়ন্ত্রণও চেয়েছিল। ব্যক্তিগত সম্পত্তি ও নিয়ন্ত্রিত অর্থনীতির মধ্যে বিরোধিতা তাদের চোখে পড়েনি। এই কারণেই সাকুলুত জাতীয় আন্দোলন ব্যর্থ হয়।